আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশন বা সমাকলন বা যোগজীকরণ এটা মূলত অন্তরীকরণের বিপরীত জিনিস, অর্থাৎ অ্যান্টি ডেরিভেটিভ প্রক্রিয়া। তো এটা এই ধারণাটা অনেক আগের গ্রিক বিজ্ঞানী, যে গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস, যার জীবনকাল হলো খ্রিস্টপূর্ব 287 থেকে 212 এর মধ্যে। ওনার ধারণা, ওনার চিন্তা গবেষণা থেকে বা প্রচেষ্টা থেকে এটার মৌলিক ধারণা পাওয়া যায়। কতগুলো বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে প্রত্যেকটার ক্ষেত্রফল নির্ণয় করে আবার সবগুলোকে একসাথে যোগ করে পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করার যে প্রচেষ্টা তার ছিল, সেখান থেকেই এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের উৎপত্তি। তারপর মানে এই যে যোগ করার পরিবর্তে উনি দেখালেন যে যোগ না করে আমরা যদি কি করি, দুটা মান মানে আপার লিমিট এবং লোয়ার লিমিট, নিম্নসীমা এবং উচ্চসীমা নেই, তারপর আমরা এভাবে আলাদা করে যোগ না করে একটা ক্ষুদ্র অংশের যোগফল বের করব, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল বের করব। সেই ক্ষেত্রফলটাকে আমরা যদি লিমিটের মধ্যে কাজটা করি তাহলে হবে পুরোটার ক্ষেত্রফল। এই যে নতুন একটা পদ্ধতি অ্যাপ্লাই করলেন, এটাই মূলত ইন্টিগ্রেশনের ধারণা। পরবর্তীতে সপ্তদশ শতাব্দীতে ব্রিটিশ বিজ্ঞানী আইজাক নিউটন এবং একই সময়ে পাশাপাশি সময়ে সপ্তদশ শতাব্দীতেই লিবনিজ, জার্মান বিজ্ঞানী লিবনিজ, এনারা পৃথক পৃথকভাবে প্রমাণ করেন যে এই ইন্টিগ্রেশন প্রক্রিয়াটা মূলত বা এই ডিফারেন্সিয়েশনের অর্থাৎ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়ায় আবদ্ধ স্থানের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এটাই মূলত অ্যান্টি ডেরিভেটিভ অর্থাৎ যোগজীকরণ, ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন দুই ভাগে বিভক্ত। এই চিন্তা থেকে ইন্টিগ্রেশন কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, আর একটা হলো অ্যাজ দ্য লিমিট অফ সাম। ঠিক আছে, তাহলে এটা ডেরিভেটিভ হিসেবে এটাকে বিবেচনা করা হয়। আর একটা কি বিবেচনা করা হয়? সমষ্টির সীমারূপে। হ্যাঁ, আচ্ছা, অ্যান্টি ডেরিভেটিভটা খেয়াল করি যে আমরা ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা জানি, রেডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, আমরা এখান থেকে এটার ব্যাখ্যাটা করতে পারবো যে এটার সূত্র কি ছিল, এন সামনে চলে আসবে, তারপর কি হবে, পাওয়ার থেকে এক কমে যাবে। এখন এইটাকে যদি আমরা কি করি, ইন্টিগ্রেট করি, অর্থাৎ বিপরীত প্রক্রিয়াটা অ্যাপ্লাই করি এখানে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, নিয়ম অনুযায়ী এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাওয়ার তারপর এক যোগ হবে, এন মাইনাস ওয়ান এর সাথে এক যোগ হবে, আর একটা ধ্রুবক থাকে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে পেলাম এক্স টু দি পাওয়ার, এটা কেটে যায়, এন নিচে এন পাই, তাহলে এন কেটে যায়, এক্স টু দি পাওয়ার এন পাই, তাহলে এটা আগেরটা পাওয়া গেল। অর্থাৎ যদি একটা এফ অফ এক্স ফাংশন হয়, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি যা পাবো, এটাকে যদি ইন্টিগ্রেশন করি মানে ওই ফলাফলটাকে, অর্থাৎ এফ অফ এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করে জি অফ এক্স একটা নতুন ফাংশন পাওয়া যায়, তাহলে জি অফ এক্স এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো, আগের ফাংশনটা এফ অফ এক্স পাবো। ঠিক আছে, এবার অ্যাজ দ্য লিমিট অফ সাম, অর্থাৎ যোগফলের সীমারূপে যে এটাকে বিবেচনা করা হয় সেটা আবার কি, সেটা একটু ধারণা নেই। সেটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখতে পারি যে এটার মূল উৎপত্তি যেভাবে হয়েছিল, ধরো একটা বক্ররেখা। ঠিক আছে, এই বক্ররেখাটা হলো y ইকুয়াল এফ অফ এক্স, হলো এক্স এক্সিস ওয়াই এক্সিস অরিজিন। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম এইটা একটা আবদ্ধ স্থান। ঠিক আছে, এটার ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরলাম এক্স এর মান এ, এখানে ধরলাম এক্স এর মান বি, যেখানে বি ইজ গ্রেটার দেন এ অবশ্যই। আচ্ছা, এরপর এটাকে আমরা কি করব, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রিপে, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রে বিভক্ত করব। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম এটা একটা এভাবে চলতে থাকবে। হ্যাঁ, তাহলে এই যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা এইচ চিন্তা করতে পারি, এইচ চিন্তা করতে পারি, তাহলে অনেকগুলো, কতগুলো আছে, যদি এন সংখ্যক চিন্তা করি তাহলে এন সংখ্যক আছে, এন সংখ্যক স্ট্রিপ বা এন সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে। হ্যাঁ, তাহলে
আমরা যদি এটার সবগুলোর ক্ষেত্রফল বের করতে, হ্যাঁ, লিমিট রূপে, মানে অ্যাজ দ্য লিমিট অফ সাম, তাহলে আমরা এখানে চিন্তা করতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো, অর্থাৎ এইচটা খুবই ক্ষুদ্র, শূন্যের কাছাকাছি। ঠিক আছে, তাহলে এখন আমরা এটা যদি ক্ষেত্রফল দেখি, তো এটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য কত এইচ, আর একটা দৈর্ঘ্য কি, ওই যে এই দৈর্ঘ্য হলো এটা ওয়াই, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর ওয়াই। ওয়াই ফাংশন কি আবার এফ অফ এক্স, তাহলে প্রথমটা এফ অফ এ প্লাস এইচ, তারপর দ্বিতীয় ক্ষেত্রফলটা কি হবে এফ অফ এ প্লাস টু এইচ, দুটো এইচ, তারপর এইচ এফ অফ এ প্লাস থ্রি এইচ, এভাবে চলতে থাকবে। আমরা এখানে এন পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করব, এ প্লাস এন এইচ। ঠিক আছে, তারপর আচ্ছা লিমিট একবারে লেখা যায় এইচ টেন্স টু জিরো। এবার এইচগুলো যদি আমরা কমন নিই, কমন নিলাম, তারপর আমরা এটাকে যদি যোগ করি, তাহলে আমরা কি অবশ্যই সামেশন এই সিম্বলটা ব্যবহার করব। তাহলে এখানে কি থাকে, এখানে আমরা আর দিই, আর অন থেকে এন পর্যন্ত, আর এর মান অন থেকে এন পর্যন্ত, তারপর এফ অফ এ প্লাস আর এইচ। তারপর এখানে আরেকটা বিষয়, মোট কতগুলো স্ট্রিপ আছে, এন সংখ্যক, তাহলে কি হবে এন এইচ, মোট যে ডিস্টেন্স, মোট যে দূরত্ব, যে থিকনেস, মোট যে পুরুত্বটা, তাহলে এটা কি হবে বি মাইনাস এ। ঠিক আছে, এখন এই বিষয়টাকেই আমরা কিভাবে প্রকাশ করব, এই বিষয়টাকেই প্রকাশ করব এই যে সামেশনের কি আছে এসটাকে লম্বা করে লেখা হয়েছে, এটা কালক্রমে এভাবে লম্বা হয়ে গেছে। তাহলে লিমিট এখানে আমরা কি দেব, লোয়ার লিমিট এ, আপার লিমিট বি, তারপর এখানে ওয়াই, তারপর ক্ষুদ্র ডিস্টেন্স, অথবা এটা লিখতে পারি একবারে এফ অফ এক্স। ঠিক আছে, এফ অফ এক্স ডিএক্স, তারপর লিমিট এইচ টেন্স টু জিরো এইচ এফ অফ এ প্লাস আর এইচ। আচ্ছা, এই হলো আমাদের অ্যাজ দ্য লিমিট অফ সাম, মানে সমষ্টির বা যোগফলের সীমারূপেও এটাকে বিবেচনা করা হয়। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে পুরো ক্ষেত্রফলটা এভাবে বের না করে আমরা কি করব, যে একটার ক্ষেত্রফল বের করব, তারপর লিমিট বসাই দিব। ঠিক আছে, এটা অন্যভাবেও ব্যাখ্যা করা যায়, এটাকে ক্ষুদ্র ডিএক্স ধরা যায়। আমরা যদি বক্ররেখার উপর খুব পাশাপাশি দুটি বিন্দু নেই, তাহলে কি হবে, সরলরেখা হবে। এটা যদি থিকনেস আমরা ডিএক্স ধরি, এটা একটা দৈর্ঘ্য, আর এটা তো দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ বরাবর। এভাবে চিন্তা করা যায় যে এটার ক্ষেত্রফল কী হবে, ওয়াই মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এ থেকে বি। এখন ওয়াইয়ের মান কি, এফ অফ এক্স আর ডিএক্স। আরেকটা কথা, এই যে এখানে যে এটা কিন্তু এরিয়া ক্ষেত্রফল, হ্যাঁ, এখানে যে ডিএক্স আছে, এটা মূলত বোঝায় এক্স চলকের সাপেক্ষে এই সমাকলনটা করতে হবে। তো আমরা এখানে কয়েকটা সূত্র দেখে নেই। সূত্রগুলো এরকম যে বেসিক প্রথম যে সূত্রটা, সেটা হলো ইন্টিগ্রেট এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্সের পাওয়ার যা আছে তার সাথে এক যোগ হবে, আর নিচে ওইটা আবার পাওয়ার সাথে এক যোগ করে ভাগ করতে হবে, এর সাথে একটা কনস্ট্যান্ট থাকবে, যেহেতু এটা অনির্দিষ্ট।
তারপর আমরা এরকম এই সূত্রটা লিখতে পারি, e টু দি পাওয়ার x c হবে প্লাস c, তারপর a টু দি পাওয়ার x dx, এটা a টু দি পাওয়ার x c হবে আর নিচে হবে ln a। ডিফারেন্সিয়েশনে ছিল কি ln a গুণ আকারে, আর এখানে কি ভাগ আকারে, ঠিক আছে। তারপর এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যদি কনস্ট্যান্টকে ইন্টিগ্রেট করি, মানে ধ্রুবক কোনো একটা সংখ্যাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে ভ্যারিয়েবল, কার সাপেক্ষে এখানে x এর সাপেক্ষে, তাহলে এখানে কি পড়বে x প্লাস c। তারপর যদি আমরা কি করি জিরোকে ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, জিরোকে ইন্টিগ্রেট করলে একটা ধ্রুবক চলে আসবে c। আচ্ছা, এরপর আমরা নিতে পারি ইন্টিগ্রেশন অফ sin x dx, তারপর cos x dx, তারপর sec square x dx, তারপর cosec square x dx, তাহলে এটা আমরা লিখতে পারবো মাইনাস cos x প্লাস c, উল্টো ডেরিভেটিভ যা এটা হলো অ্যান্টি ডেরিভেটিভ, তাই এটার বিপরীতটাই হলো ইন্টিগ্রেশন। sin x প্লাস c, এখানে হবে tan x প্লাস c, এখানে মাইনাস cot x প্লাস c। আচ্ছা, আর দুইটাতেই যেমন হলো sec x tan x dx মানে হলো sec x প্লাস c, তারপর 11 নম্বর হলো cosec x cot x dx ইকুয়াল মাইনাস cosec x প্লাস c। তো আরও কিছু শর্টকাট আছে, যেমন এরকম একটা দেওয়া যায় 1/x মানে কি ln x প্লাস c। তারপর যদি এরকম হয় দুটা ফাংশন, নিচের ফাংশনটাকে একবার অন্তরীকরণ করলে যদি উপরের ফাংশনটা পাওয়া যায় তাহলে আমরা লিখতে পারবো ln নিচের ফাংশনটা প্লাস c। আচ্ছা, আপাতত এই কটা থাকুক, এরপরে আমরা বাকিগুলো দেখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।